চাপের মুখে অবশেষে সাসপেন্ড করার সিদ্ধান্ত। এবিপি আনন্দের খবরের জেরে ক্লোজ করা কড়াইয়া থানার ৩ পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড কড়াইয়া থানার এসআই বিনোদ কুমার, সাসপেন্ড কড়াইয়া থানার এসআই রঞ্জিত যাদব, সাসপেন্ড কনস্টেবল নাসিম খান। ৩ জনের বিরুদ্ধে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু হয়। কাজ থেকে তাদের বসিয়েও দেওয়া হয়। শুরু হয় বিভাগীয় তদন্ত। সুইসাইড নোটে এই ৩ পুলিশকর্মী সহ ৪ জনকে কাঠগড়ায় তোলেন আমিনুল। চতুর্থ জন কড়াইয়া থানার প্রাক্তন কনস্টেবল হারুন খান। আমিনুলের পরিবার ও প্রিয়জনদের দাবি সাসপেন্ড নয়, গ্রেফতার করতে হবে ওই ৩ পুলিশকর্মীকে। এতদিন পরে একটা সাসপেন্ড হয়েছে তিনটে পুলিশ আধিকারী, ঠিকই আছে, কিন্তু দেখি আগে কি হয়। সেটা আগে যদি এদেরকে গ্রেফতার করা হয়, 4 জন পুলিশ, 3 জন তো সার্ভিসে আছেন, 1 জন রিটায়ার আছেন, তাদেরকে গ্রেফতার যদি করে দেয় পুলিশ গ্রেফতার করে তাদের উপরে কি মামলা চালায় এটা আমরা দেখব। কিন্তু সাসপেন্ড করার পর তাদের বিরুদ্ধে আসল যে শাস্তি হওয়া উচিত, তাদের বিরুদ্ধে যে আইনগতভাবে পূর্ণাঙ্গ শাস্তির যে বিষয়টা, সেটা দ্রুততার ভিত্তিতে আইনের কথা মাথায় রেখে, সদিচ্ছার কথা মাথায় রেখে করতে পারলে পূর্ণাঙ্গ শান্তি আসবে। পাশাপাশি ওই শাহজাদা বক্স এবং তাদের সাঙ্গপাঙ্গদের জন্য যে দৃষ্টান্ত শাস্তি শুধু জেলে ভরে দেওয়াটা নয়, যে ধারাতে তাদের জেলে ভরে শাস্তি দেওয়া উচিত এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে দ্রুততার ভিত্তিতে এই সমস্যার নিষ্পত্তির জন্য যা যা করা উচিত সেটাও সরকারকে করতে হবে, প্রশাসনকে করতে হবে। ইতিমধ্যেই ঘটনা তদন্তভার হাতে নিয়েছে গোয়েন্দা বিভাগ, কিন্তু প্রশাসনের এই পদক্ষেপ আশ্বস্ত করতে পারেনি আমিনুলের পরিবার, প্রিয়জনদের। তাদের স্পষ্ট দাবি তদন্তভার তুলে দেওয়া হোক সিবিআই এর হাতে। আর কয়েকদিন অপেক্ষা করব, তারপরেই হাইকোর্টে যাব, মন্তব্য আইনজীবীর। স্টেপ দেওয়া হয়েছে, এই স্টেপটা আগে নেওয়া উচিত ছিল। অনেক দের থেকে পুলিশ স্টেপ নিয়েছে, যা হয় যা করেছে পুলিশটা, আই থিঙ্ক ইট ইজ গুড স্টেপ। আমরা তো ভরসা করছি, দেখি কিছুদিন ভরসা করি, দেখি যে 10 দিন মধ্যে, সপ্তাহ দিন মধ্যে যদি স্টেপ প্রপার হচ্ছে, যা বলে গেছে প্রমিস স্টেপ হচ্ছে, তাহলে ভালো। নাহলে আমরা যা রেখেছি যে আমরা 9 জনের জাস্টিস জন্য আমরা হাইকোর্ট অ্যাপ্রোচ করব, আমরা রিট পিটিশন ফেলব। গ্রেফতারের দাবির পাশাপাশি পরিবারের আরও দাবি ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চালিয়ে দ্রুত কঠোর শাস্তি দিতে হবে, উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে অভিযোগকারিনীকে। রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।